তো আমরা ধীরে ধীরে চলেছি এখন পথ অনুগামী করে পুরোপুর স্মরণে। তো চলুন, এখানে একটু শীতের ভাগ রয়েছে এবং শীতের পোশাকও সাথে করে নিয়ে আসতে হয়েছিল বলেই হয়তো বেঁচে গেছি। তো আগে দর্শন করব প্রভুর, তবেই আর কি থাকার ব্যবস্থা পন্ন করব, কারণ প্রভু ছাড়া তো কিছুই হয় না, প্রভুর দর্শন ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো প্রভুই জানেন, তার জন্য আগে চেষ্টা করি, দেখি, যেহেতু মন্দির প্রাঙ্গণ রাত্রি 9টা পর্যন্ত দ্বার খোলা থাকে, তো তার ব্যবস্থাপনায় আমরা আগে প্রভুর দর্শন করব আর আপনাদের সকল কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার দেওয়ার চেষ্টা করব। এবং বদ্রীনাথ ধামের সমুদ্র দর্শন এতটাই হৃদয় মুগ্ধকর করছে, যা পরিকল্পনার বাহির আর কি। তো আমরা যেটা সর্বপ্রথম চেয়েছিলাম যে আমরা আগে প্রভুর মন্দির দর্শন করব, তারপরে থাকার ব্যবস্থা করব। তো মন্দিরটি দর্শন আপনাদের দিলাম। তো প্রভুর মন্দির এবং বয়ে যাচ্ছে অলকনন্দা নদী। এই অলকনন্দা নদী বয়েই প্রভুর মন্দির এতটাই আকৃষ্ট, যা বলা কঠিনদায়ক। তো সকল কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার দিচ্ছি আমাদের এখানকার। তো আমাদের লক্ষ্মী নারায়ণের জয় হোক এবং প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক। তো আমরা ইতিমধ্যেই আপনাদের অশেষ ভালোবাসা ও আশীর্বাদের ছোঁয়ায় আমরা কিন্তু প্রভুর দর্শনে আসতে পেরেছি এবং আপনাদের সুমধুর দর্শন দিচ্ছি। মন্দিরের গৃহস্থলে হয়তো পৌঁছতে পারবো না, তো দেখা যাক কতদূর কি চেষ্টা হয়, ততটা আমরা চেষ্টা করব আর কি আপনাদের দেওয়ার। সকলেই বলুন লক্ষ্মী নারায়ণ জির জয় হোক। রাতের সময় তাই ছবি ঠিকঠাক আপনাদের দিতে পারছি না। তো আমরা যথাযথভাবে চেষ্টা করব, অর্থাৎ যতটা সম্ভব হয়। আর এটি হচ্ছে গরম কুণ্ড, এই যে এই গরম কুণ্ডই চান করছে, এখানে চান করে প্রভুর দর্শন আর কি করতে হয়। তো মন্দির ইতিমধ্যে হয়তো বন্ধ হবার সময় হয়ে গেছে, তো দেখা যাক, আমরা হয়তো আগামী দিনের অপেক্ষায় থাকবো। আজ এই পর্যন্ত। তো আমাদের প্রভুর মন্দির দর্শন দিয়ে আপনাদের ধন্যবাদ করলাম এবং আমরা আগামী দিনের অপেক্ষায় থাকব এবং আপনাদের সমুদ্র দর্শন দেব আর এই মন্দিরের উপস্থাপনা এবং আসার সকল কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। এবং তার মাঝে রয়েছে এই যে অলকনন্দা নদীর স্রোতের সুমধুর কণ্ঠসুর বা আওয়াজ। এই আওয়াজই হৃদয়কে মুগ্ধকর করে আর হৃদয়কে টেনে আনে আমাদের প্রভুর মন্দিরে। তো চলুন, আমাদের প্রভুর মন্দির তো দর্শন করলাম, তবে গর্ভগৃহস্থল পর্যন্ত হয়তো নাও যেতে দিতে পারে, তবে যতটা সম্ভব ততটা আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব, কতটা সম্ভব হয় আর কি। তো তাই এই দর্শনের মাঝেও বলুন সকলেই বদ্রীনাথের জয় হোক। আর সকল ভক্তবৃন্দ তথা প্রভুর শরণার্থ যারা, তারা কিন্তু একে একে ওপরে আসছেন এবং প্রভুর মন্দির দর্শন করছেন। তো দেখছেন মন্দির ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে দ্বার,
তো সেই দ্বার বন্ধ ইসের অবস্থায় আপনাদের যতটা দিতে পারলাম আর কি দিলাম। তো সকলেই বলুন জয় বদ্রীনাথ কি।